নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন স্বাদের জলখাবার নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নতুন স্বাদের এই রেসিপিটা করার জন্য কী কী নিয়েছি: ফুলকপি নিয়েছি, ছোটো সাইজের একটা ফুলকপি, হালকা একটু বয়েল করে নিয়েছি কেন এখন কপিতে পোকা থাকে। একটা আলু নিয়েছি, একটা গাজর, এক বাটি ময়দা, আপনারা কিন্তু আটা দিয়েও করতে পারেন এই রেসিপিটা। মশলার মধ্যে লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, চিলি ফ্লেক্স। প্রথমে ফুলকপি, আলু, গাজর গ্রেট করে নেব। প্রথমে আলুটা গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে, জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো, নাহলে লাল হয়ে যাবে আলুটা। এবার গাজর আর কপিটা গ্রেট করে নেব। এবার গাজরটা গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এবার ফুলকপিটা গ্রেট করে নেব। সবজিগুলো কিন্তু আগের থেকে কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে গ্রেট করছি। কপির কিন্তু এই শক্ত অংশটা কিন্তু নেব না, ফেলে দেবো, শুধু ফুলগুলোই নেব। ফুলকপিটাও গ্রেট করা হয়ে গেছে, আলুটা আবার দুবার ধুয়ে নেব ভালো জল দিয়ে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে গোটা জিরে দিয়েছি, চিলি ফ্লেক্স, একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপি গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি দুবার, আলুটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনার কম বেশি করে দিতে পারেন। এবার দিয়ে দেবো হলুদ, লবণ, ধনেপাতা, ভালো করে মিশিয়ে নেব। 4-5 মিনিট ধরে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। যে বাটি মেপে ময়দা দিচ্ছি সেই বাটি মেপে কিন্তু জল দেবো। দেখুন এক বাটি একটু কম আছে জল, এবার জলটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম, একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুটা আরম্ভ হয়ে গেছে, এতে একটু যোগ করে দেবো চিনি, সবজি দিয়ে আছে তো সামান্য চিনি। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ময়দাটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর মিশাবো। গ্যাসের জলটা কিন্তু একদম লোতে করে দিলাম। একটা ডো মতো করে নিতে হবে। দেখুন কীভাবে করছি, ঠিক এরকম একটা ডো মতো করতে হবে। দেখুন কড়া থেকে উঠেও কিন্তু যাচ্ছে। আমার পুরো ময়দা লাগেনি, অল্প ময়দা আছে। ডোটাও কিন্তু হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে নেবো ডোটা। ফুটটা একটা থালায় নামিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা হয়ে গেছে, হাত দিতে পারছি। এবার ভালো করে একটু মেখে নিতে হবে। হালকা একটু হাতে তেল মেখে নিয়েছি, সাদা তেল।
আবার ভালো করে মেখে নিলাম। এবার দুভাগ করে নেব। একটা বেলুন চাকি নিয়েছি, বেলুন চাকি কিন্তু সাদা তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার একটা মণ্ড নেব, হাত দিয়ে একটু চেপে চেপে দেবো। তবে হালকা একটু বেলে নিতে হবে। এগুলো একটু মোটা রেখেছি, এরা মোটাই রাখতে হবে। এবার ছুরি দিয়ে পিস করে নেব। পাশেরগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো চৌকো চেপে করে নেব। চারিদিকটা বাদ দিয়ে একটা চৌকো চেক করে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নেব। মাঝখান থেকে লম্বাগুলোকে কেটে নিলাম। এদিকটাও মাঝখান থেকে কেটে নিলাম। প্রত্যেকটা টুকরোকে এবার মাঝখান থেকে কেটে নেব। প্রত্যেকটা কিন্তু 3 কোণা শেপ করে নিয়েছি। দেখুন উঠেও কিন্তু যাচ্ছে কি দারুণ। একটা প্লেটে রেখে দেব। বাকিগুলো এইভাবে করে নেব। সব পিসগুলো কেটে নিয়েছি, আমি দুটো থালাতে রেখে দিয়েছি। ওদিকে গ্যাসে একটা পাইপ্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম করতে হবে। এবার পিসগুলো দিয়ে ভাজা করে নেব। হালকা গাটা একটু শক্ত হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। প্রথম দিকে নাড়াচাড়া করবেন না, একটু গাটা শক্ত হয়ে গেলে তারপরে উল্টিয়ে দেবে। উল্টে পাল্টে লাল লাল করে একটু ভাজা করে নিতে হবে। হালকা দেখুন লাল হয়ে গেছে, আর একটু ভাজা করে নেব। দুদিকটাই কিন্তু লাল লাল করে ভাজা করে নিয়েছি। এবার তুলে নেব। গ্যাসের জলটা কিন্তু এবার লোতে করে দিয়েছি একদম। বাকিগুলো ভাজা করে নেবো এইভাবে। এইগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। একটা প্লেটে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা প্লেটে সাজিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। নতুন স্বাদে এই জলখাবারটা রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি। কালকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।